উনি কি বাবার বাংলা পেয়েছে? ওনার বাবার বাংলা যে কালীঘাট থেকে যারা সেটা শেষ কথা। আপনাকে আরো বলি, আপনি নতুন এসেছেন, আপনি আইএসএফ কর্মীদেরকে এখানে হুমকি দিচ্ছেন। আমাদের কাছে খবর আছে আপনারও যিনি উত্তরসূরি ছিলেন মানস চ্যাটার্জি, তিনি যতবার যায় তাজ মোহাম্মদকে ধরম বাপ বলে আর যায় আর আসে। আপনাকেও বলতে চাই, আপনি তাজ মোহাম্মদকে ভয় দেখাবেন না। তাজ মোহাম্মদের পাশে টোটাল আইএসএফ দল আছে, দক্ষিণ 24 পরগনা দল আছে, আমার চেয়ারম্যান আছে, আমার জেলা সভাপতি আছে। আমরা কিন্তু তাজের উপরে যদি কোন রকম আপনি মিথ্যা অ্যাকশন নেন, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ওই মানস চ্যাটার্জির মতো আপনাকে আমরা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব, এ কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই। উনি কি বাবার বাংলা পেয়েছে? ওনার বাবার বাংলা যে কালীঘাট থেকে যারা সেটা শেষ কথা। আগামী দিন আমাদের স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে জানিয়ে দেবো। উপযুক্ত যে কথাটা বললেন তার উপযুক্ত জবাব আগামী সামনের দিনে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ দিয়ে এর উপযুক্ত জবাব আমাদের দিতে হবে। 38 বছর সংগ্রাম করে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, আজকে তাদের রাস্তায় বসতে হচ্ছে চাকরির জন্য, যোগ্য প্রমাণিত করতে হচ্ছে, আবার তারা মার খাচ্ছে। আচ্ছা, বিস্তারিত আমাদের যে ওয়াকফ বিল 2025, আজের একটা গল্প খুব মনে পড়ে, একটা কথা খুব মনে পড়ে। যখন আমি ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, সেই তখন থেকে আমাদের সকলের প্রাণ পুরুষ, আমাদের যে দলের জন্য মঞ্চে আজকে দাঁড়িয়ে আছি, তার যে পৃষ্ঠপোষক, দলের যে প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, বড় ভাইজান, তিনি যখন 10 বছর আগে থেকে সে 2015 সাল থেকে শুরু করে চেঁচাচ্ছিলেন যে ওয়াকফ চলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আমাদের মধ্যে এই আমাদের কমের কিছু লোক, তারাকে বলছিল দালাল, বিজেপির দালাল। আজ এত কাজ লাগছে কেন? আজকের ব্রিগেড ডাকবো, এই করবো সেই করবো। একবার ভাবুন, এত মুসলিম শুরু করে আরো কিছু লোক যারা বলছে আমরা ওয়াকফ বিরোধী, দিদিকে হটাবো, এই করবো সেই করবো বলে যারা এখন চেল্লে আছে, ভালো করে দেখুন। যখন আমাদের দলের নেতৃত্বে কলকাতার শিয়ালদা থেকে যে ঐতিহাসিক মিছিল হয়ে গেল নওশাদ ভাইজানের নেতৃত্বে, সেখানে আমাদের ভাঙড়ের এমএলএ, ঠিক সেই জন্য ওখানে আমাদের ভাঙড়ের শক্ত ঘাঁটি আইএসএফ, সেখানে প্রায় হাজার হাজার লোক আসছিলেন। সেখানে নির্বিচারে এই বর্তমান মাননীয় পুলিশ, তিনি নিজের পুলিশ মন্ত্রী, তার পুলিশ নির্বিচারে মানে কি বলবো লাঠিচার্জ করলেন, একজন কাউকে এবারে আসতে দেয়নি। কিন্তু তারপরেও আমাদের দলের সুপ্রিমো বিশ্বজিৎ মাহাতি স্যার, মালিক সাহেব সবার নেতৃত্বে আমরা মিছিল করে দেখিয়ে দিয়েছি আইএসএফ কি পারে কলকাতার রাজপথে। তো আজকের সংক্ষেপ সভার নেতৃত্বরা আছেন, বিস্তারিত বলবেন। আপনারা শুধু একবার ভাবুন, কালকে আবার একটা খবর দেখছিলাম, এই মাননীয় বলছেন যে ওয়াকফ নিয়ে বাংলায় কিছু বলা যাবে না, আর যদি কেউ বলে তার সবচেয়ে বড় শত্রু হবো আমি। উনি কি বাবার বাংলা পেয়েছে? ওনার বাবার বাংলা যে কালীঘাট থেকে যারা সেটা শেষ কথা। আগামী দিন আমাদের স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে জানিয়ে দেবো। উপযুক্ত যে কথাটা বললেন তার উপযুক্ত জবাব আগামী সামনের দিনে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ দিয়ে এর উপযুক্ত জবাব আমাদের দিতে হবে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আজকের এখানে আমাদের একত্রিত হওয়ার কারণ কি। এখানে যে ব্যানার আছে, প্রথমে আছে কাশ্মীরে পেহেলগামে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে। এখানে আমি একটা ছোট গল্প করি, কারণ বিগত 5 থেকে 6 মাস আগে যেখানে হামলা হয়েছে ঠিক ওই জায়গায় আমি গিয়েছিলাম। আমি যখন খবরটা প্রথম দেখি, দেখে নিজে তাজ্জব হয়ে যায়। ওখান থেকে ওটা হচ্ছে কি পেহেলগাম ডিস্ট্রিক্ট, গান্ডারবালি ডিস্ট্রিক্ট, আর ওপরে আছে আনন্দনাগ ডিস্ট্রিক্ট, তারপর আছে গুলমার্গ, তারপর আছে পাকিস্তানের বর্ডার। প্রায় 350 থেকে 400 কিলোমিটার দূরত্ব। আমরা শ্রীনগর থেকে রওনা দিয়েছি, বাইসারান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড ওখানে যাবো।
যেতে যেতে রাস্তায় দুবার চেকিং গাড়ি দাঁড় করিয়ে কাজ জিজ্ঞাসা করছেন কোথা থেকে এসেছেন কি কারণে যাচ্ছেন। ওখানে গেলাম ঘোড়া পিঠে উঠলাম, ঘোড়া পিঠে ঠিক ওই জায়গায় গেলাম, ভেতরে এন্ট্রি নেওয়া পর্যন্ত, তারপরে আবার 3বার চেকিং। শ্রীনগর সিটিতে প্রায় 100 মিটার দূরত্ব অন্তর আমাদের সিএফ আর্মি। কিন্তু একদিনই অবাক লাগলো, ওখানে অনায়াসে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এলেন, 400 কিলোমিটার দূরত্ব ডিস্টেন্স ওভারটেক করে অনায়াসে আধা ঘন্টা গুলি চালালেন, আবার ফিরে চলে গেলেন। একবার ভাবুন যে কি করে পসিবল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র, এটা কোনো মতে পসিবল নয়। কারণ আমাদের যা ইন্ডিয়ান যে আর্মি আছেন তারা অতটা দুর্বল নয় যে অতটা ওভারটেক করে আসবেন, নির্বিচারে আমার পর্যটক বন্ধুদের গিলু করে আবার বেরিয়ে যাবেন। এর মিছিলে সেই আমাদের টাকলা অমিত শাহ যেমন দায়ী, ঠিক তদরূপ ভাবে মোদী শাহ হলো ঠিক ততটাই দায়ী। আর তার সঙ্গে কোনো অংশে দায়ী কম নয় এই আমাদের সিএম, যিনি মাননীয় আমাদের রাজ্যে এখন চালাচ্ছেন। আজকের তারপরে পয়েন্ট আছে 26,000 চাকরি বাতিল। আমরা সবাই জানি আজ দিদির কাছের লোক পার্থ আরো যারা আছেন জেলের ভাত খাচ্ছেন, তাদের হচ্ছে আপাত মস্তক পার নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে তারা দুর্নীতি করেনি। যখন আমাদের স্বনামধন্য অ্যাডভোকেট ফেরদাউস স্যার, বিকাশ রঞ্জন স্যার যখন প্রথম এই কেসগুলো নিয়ে লড়াই করেন, হাইকোর্ট অনেক বারবারই বলেছে যে আপনি সরকারকে বলেছেন যে আপনি যোগ্যদের কারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের লিস্ট দেন, কিন্তু উনি তো জানেন যে ওই লিস্টটা দিলে আমার আসল লোক আসল পর্দা ফাঁস হবে। কারণ যে দুর্নীতি হয়েছে সেটা যে নেতারা নিজেদের শুধু তাই নয়, তখন তো প্রকাশ পাবে যে কালীঘাটে কতটা গিয়েছে। আজকে তাই সেগুলো করলো না, আজকে 26,000 পরিবার আজ অসহায়। একবার ভাবুন যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। আর ঠিক যারা যোগ্য প্রার্থী তারা যখন তাদের যোগ্য দাবি নিয়ে রাস্তায় নামছে, যারা সমাজের কাণ্ডারি শিক্ষার মেরুদণ্ড, আজকের এই দিদির কিছু পালা পোষা কুত্তা আছে